যেমনটা বলছিলাম আপনাদের শুরুতেই আমাদের নজর রাখতেই হবে এসআইআর এর শুনানি পর্বের দিকে। সূত্রের খবর, প্রথম পর্যায়ে শুনানি হচ্ছে প্রায় ৩২ লক্ষ ভোটারে। মূলত নো ম্যাপিং ভোটারদের কাছেই যাচ্ছে এই নোটিশ। চাওয়া হয়েছে যাবতীয় নথি। কমিশন সূত্রে জানা গিয়েছে শুনানি কেন্দ্রে প্রথমে সই সংগ্রহ করা হচ্ছে ভোটারদের, তারপর ছবি তুলে আপলোড করা হচ্ছে কমিশনের পোর্টালে। মিলিয়ে দেখা হচ্ছে সই বা ছবি সেই ভোটারের কিনা। আপলোড করা হচ্ছে ভোটারের দেওয়া নথিও, সেটি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। তিনি 5 দিনের মধ্যে তা যাচাই করে রিপোর্ট দেবেন কমিশনকে। আরও একবার জানাই, শুরু হলো এসআইআর এর শুনানি। সূত্রের খবর, প্রথম পর্যায়ে শুনানি হচ্ছে প্রায় ৩২ লক্ষ ভোটারের। মূলত নো ম্যাপিং ভোটারদের কাছেই যাচ্ছে নোটিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, দীপঙ্কর রয়েছেন বারাসাত থেকে এবং কাকিনাড়া থেকে রয়েছেন অনন্ত। আমি প্রথমে অনন্তর কাছে চলে যাবো। অনন্ত, আজ শুরু হচ্ছে এসআইআর এর শুনানি। তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানে কি ছবি, কি দেখতে পাচ্ছ? দেখো, এটা হচ্ছে ব্যারাকপুর ব্লক 1 বিডিও অফিস। এই বিডিও অফিসে হয়তো আর কিছুক্ষণ পরেই শুরু হবে শুনানি। অর্থাৎ এসআইআর এর শুনানি অনেকে এসছেন, তারা অপেক্ষা করছেন। তবে অফিস এখনও বন্ধ, অফিস এখনও কোনো অফিসই এখনও খোলেনি। 12টা থেকে টাইম দেওয়া হয়েছে, দুপুর 12টা থেকে টাইম দেওয়া হয়েছে। যদিও আগে থেকে যারা শুনানিতে আসবেন তাদের আসতে বলা হয়েছে। এই যে টেবিল দেখাচ্ছি, প্রতিটি টেবিলে এরকম গোনা হবে প্রায় 8টি, এ ঘরে অন্য ঘরে আরও 8টি, এরকম প্রায় 20টির মতো টেবিলে গোনা হবে। আপনারা কি করতে এসেছেন? শুনানি আছে? আমি আমার মার সাথে এসেছি। শুনানি এসছে? হ্যাঁ। কি শুনানি আছে? আমাদের এই আসল জিনিস জমা পড়েনি, বাপের বাড়ির জিনিস আনতে বলেছিল। কিসে? বাপের বাড়ির লিস্টে, সেই লিস্টে বাবার নাম নেই। তার আগে মারা গেছে 2 সালের আগে। 2002-তে নাম ছিল বাবা? না, তার আগে বাবা মারা গেছে। তার আগে বাবা? হ্যাঁ। 2002-এর আগে? হ্যাঁ। তো ভোটার লিস্টে এবার এসআইআর নাম বাদ গেছে, হ্যাঁ শুনানি আছে? হ্যাঁ। আর তাই বলছিল যে, আপনার নাম? আমার নাম মুকুল দাস। দিদি কখন আসতে বলেছিল? আমাকে তো সকাল সকাল হ্যাঁ? আমাকে সকাল সকালে আসতে বলেছে। আসতে বলে কেন আসতে বললো কেন? আমার হিয়ারিং আছে। হিয়ারিং আছে? কি আছে? বাবার নাম আছে 2002-এ? না, 2002 নেই। 2002-এর নাম নয়। কি ডকুমেন্টস নিয়ে আসতে বলেছে? আমার যা যা ডকুমেন্টস সবই আনতে বলেছে। কি যা যাবতীয়। কটা পর্যন্ত হবে? কটা পর্যন্ত হবে? 2:30 পর্যন্ত। 2:30 পর্যন্ত। কটা থেকে হবে বলেছে কিছু? না, 12টা থেকে। 12টা থেকে। 12টা থেকে। হ্যাঁ, আমরা একটু আগে এসেছি, লাইন পড়বে বলে, তাই তাড়াতাড়ি এসেছি। তাড়াতাড়ি এসেছি। হ্যাঁ। অর্থাৎ এখনও অফিসাররা আসেননি। অর্থাৎ এই অফিসাররা আসবে হয়তো 12টার সময় আগেই আসবেন তারা। তারপরে এই লাইনে অর্থাৎ এইখানে একেবারেই হিয়ারিং বোঝা শুরু যাচ্ছে হবে। যে শুনানি পর্ব, সেই শুনানি পর্বের জন্য ইতিমধ্যেই যাদেরকে ডাকা হয়েছে তারা এক এক করে আসতে শুরু করে দিয়েছেন। ছবিটা দেখালাম আপনাদেরকে, ব্যারাকপুরের ছবিটা দেখতে পেলেন। এই মুহূর্তে শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানে কি যাদেরকে শুনানির জন্য ডাকা হয়েছে তারা কি এক এক করে আসতে শুরু করেছেন? আমরা আবারও যাব আমাদের প্রতিনিধির কাছে, প্রতিনিধিদের সঙ্গে এক এক করে কথা বলবো। তবে আপনাদেরকে জানাই, আজই কিন্তু শুনানি পর্ব শুরু হচ্ছে এবং যাদের মূলত নো ম্যাপিং ভোটাররা রয়েছে সেই ভোটারদের কাছেই যাচ্ছে নোটিশ। আমার স্বামীর নাম হচ্ছে নিত্যানন্দ চ্যাটার্জি। আমার এসআইআর এর নাম উঠে গেছে, কিন্তু তা সত্ত্বেও এরা কিসের জন্য রেখেছে সেটা আমি জানি না। 2002-এ নাম ছিল? 2002 লিস্টে নাম আছে, কিন্তু এখন ভোটার কার্ডের সমস্যা নিয়ে হয়তো কিছু হচ্ছে। আচ্ছা, সেই কারণে ডেকেছে। হ্যাঁ, বিএলও নোটিশ দিয়েছে? হ্যাঁ, বিএলওই নোটিশ দিয়েছে। বিএলও নোটিশ দিয়েছে। আপনার নাম কি? কৃষ্ণচন্দ্র পাকরাশি। কি সমস্যা হয়েছে? 2002-এর নাম ছিল না, আমার নাম ছিল না। আমার মার ছিল, দাদা বৌদির ছিল, দিদির ছিল, কিন্তু আমার ছিল না। শিলিগুড়িতেই থাকতেন? হ্যাঁ, না, যখন 2002 তখন ছিলাম না, তখন বাইরে ছিলাম। কোথায় থাকতেন? পাটনায় ছিলাম কাজের সূত্রে। সেখানে নাম ছিল? না, সেখানে ভোট তো আমার এখানকারই, কিন্তু ওইখানে আসতে হয়তো পারিনি কোনো কারণবশত। সমস্যা ওনার একটু এজ হয়ে গেছে, স্বাভাবিক টেনশনের একটা কথা, তাই না? আর এমনিতে টেনশনের কিছু নেই, ওনার এজের জন্যই একটুখানি নার্ভাসনেস আসছে। আর বাড়ির সবারই আছে। তো কালকে আমাদের ডেকেছেন এখানে এসডিও অফিসে হিয়ারিংয়ের জন্য। এখন দেখাই যাক কি হয়, আশা করি হয়ে যাবে। দেখুন, এই যারা শুনানি পর্বে এসেছেন তাদেরকে যা যা নথি আনতে বলা হয়েছিল তারা কিন্তু সেই নথিগুলো নিয়ে শুনানি কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। প্রসেনজিতের কাছে চলে যাই। প্রসেনজিৎ, তুমি এই মুহূর্তে শিলিগুড়ির ঠিক যেখানে রয়েছো সেখানে শুনানি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। যারা আসছেন তারা কি বলছেন?
দেখো ইতিমধ্যেই শুনানি শুরু হয়ে গিয়েছে, অবজারভার চলে এসেছেন, মহকুমা শাসকের দপ্তর, আমি একবার দেখাবো ছবিটা। যারা ভোটাররা নোটিশ পেয়ে এসেছেন তারা ইতিমধ্যেই ভিতরে চলে গিয়েছেন, মাইক্রো অবজারভার তারা পৌঁছে গিয়েছেন এবং একই সঙ্গে যাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন, যেমন এই যে ক্যাম্পটা, বিজেপির বিধায়ক এখানে বসে আছেন শঙ্কর ঘোষ, ঠিক তার পাশাপাশি দেখো একদম ঢিলছোড়া দূরত্বে 10 মিটারের মধ্যে তৃণমূলেরও ক্যাম্প। আমি একবার দু তরফের সঙ্গেই কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এই ক্যাম্পগুলোতে শুধুমাত্র ভোটারদের পাশে দাঁড়ানোর জন্য, এবং যে রাজনৈতিক যুদ্ধ সেই যুদ্ধে দু দলই নেমে পড়েছে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যে এটা একটা যুদ্ধ এবং এক মুহূর্তেরও বিশ্রাম নয়। কোথাও কি মনে হচ্ছে কমিশন হ্যারাস্ট করলো, নাকি স্বচ্ছ ভোট যে কারণে এসআইআরটা অত্যন্ত জরুরি? স্বচ্ছ ভোট বলতেই আজকে আমাদের হাসি পাচ্ছে, হাসির করা। পশ্চিমবাংলার কিন্তু ভোট স্বচ্ছতার সাথেই হয়। স্বচ্ছতা যদি না ছিল, সেটা ছিল ওই দীর্ঘ 34 বছরে 11 থেকে এ পর্যন্ত যে ভোটটা হয় স্বচ্ছতার সাথেই হয়। এবং মানুষকে হ্যারাস করা ছাড়া কিচ্ছু না। আপনারা যান দেখুন মানুষরা কিভাবে ভয় পাচ্ছে, মানুষ চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে মানুষের, যে তাদের কেন ডাকা হলো, তাদের কি অপরাধ, তারা কি ঘর ভিটেমাটি ছাড়া হতে চলেছে? মানুষ তো বুঝতে পারছে না বিষয়টা কি, কারণ তারা রীতিমতো ভোট দিচ্ছে, তাদের ভোটে আজকে প্রধানমন্ত্রী, তাদের ভোটে মুখ্যমন্ত্রী, তারপরে তাদের কেন আজকে এইসব প্রমাণ করতে হচ্ছে? আপনাদের রোল কি আজকে এখানে? আমাদের রোল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে যে বিভ্রান্তি করা হচ্ছে তার থেকে বের করে আনা, মানুষকে যে ভয় দেখানো হচ্ছে তার থেকে মানুষকে বের করে আনা, মানুষের পাশে যে মানসিক একটা শান্তি সেটা দেওয়ার কিচ্ছু না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা পেয়ে কি সকাল সকাল একদম ক্যাম্প শুরুর আগে আপনারাও হাজির? দেখুন আমাদের নেতা এবং আমাদের দলনেত্রী সবসময় তাদের একটাই কথা, মানুষের পাশে দাঁড়ানো। সেটা আমরা সারা বছর তাদের সাথে আমরাও মানুষের পাশে থাকি। আমি একবার বিজেপির ক্যাম্পের দিকে যাই, সেখানে কিন্তু শঙ্কর ঘোষরা আছেন, আমি দেখাবো। তারাও কিন্তু এই ঠিক পাশাপাশি এই যে ক্যাম্প, সেই ক্যাম্পে শঙ্কর ঘোষেরা আছেন, তারাও কিন্তু কথা বলছেন, মানুষের সঙ্গে আছেন। আমি দেখাচ্ছি ছবিটা। এবং এই সব মিলিয়ে কিন্তু দুই পক্ষই যুযুধান হয়ে রয়েছেন, এবং যে ভোটাররা সেই ভোটারদের পাশে দাঁড়ানোর জন্য একবার কথা বলার চেষ্টা করি শঙ্কর দ্বারা কি বলছেন। Speaking about the number, you know, they analyze that death percentage, birth percentage, the other percentage from the. দেখতেই পাচ্ছ শঙ্কর। দেখুন তৃণমূলের অভ্যেস হচ্ছে নবান্ন থেকে রাজনৈতিক সভা করা। মুখ্যমন্ত্রী নবান্নে বসে রাজনীতি, মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস জানেই না যে প্রশাসন এবং রাজনীতি দুটো আলাদা। এই বিষয় সম্পর্কে অন্তত তৃণমূলের মুখে কোনো ধরনের জ্ঞানবর্ষণ মনে হয় না শোভা দেয়। আর আরেকটি বিষয় বলতে চাই, আজকে তৃণমূল বলুক যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করেছিলেন, তো এসআইআর এর ফর্ম ফিল আপ করলেন কেন? আজকে রাজ্যে যখন প্রায় 58 লক্ষ নাম বাদের তালিকায় আসলো, এসডি লিস্টে আসলো, সারা রাজ্যের কোথাও দেখেছেন যে এই নিয়ে কোথাও কোনো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে? দীপঙ্করের কাছে চলে যাবো। দীপঙ্কর, তুমি যেখানে রয়েছো সেখানে কি শুনানি শুরু হয়ে গিয়েছে? যারা অবজারভাররা তারা আজ থেকেই শুরু করেছেন? দেখো একদমই তাই, তোমাকে শুরুতেই দেখাই শুনানি চলছে মূলত সকাল 9টা থেকে 11টা পর্যন্ত যে ফেজ, সেই ফেজের শুনানি শুরু হয়ে গেছে। তারা কাগজ জমা দিচ্ছেন, মূলত যে কাগজগুলো তাদের কাছে আছে পারিবারিকভাবে সেই কাগজগুলো জমা দেওয়া শুরু হয়েছে এবং এই কাগজ দেওয়ার জন্য সকাল থেকে তারা লাইনে দিচ্ছেন। এখন কিন্তু আপলোড হচ্ছে না, কাগজ জমা দিচ্ছেন এবং তার যা নথি আছে সেই নথিগুলো তারা জমা দিচ্ছেন এবং সেই কাগজ জমা হওয়ার পর পরবর্তীতে আপলোড হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব জমা দিয়েছেন, শুনানি হয়ে গিয়েছে এমন মানুষের সঙ্গে, যে এই যে জমা দিয়েছেন, কি কেন আপনাকে ডেকেছে? আমাকে হিয়ারিংয়ে কাগজপত্র আমি জমা দিয়েছি, আমার যা ডকুমেন্টস আছে তাই আমি জমা দিয়েছি এবং আমার বাবা চাকরি করতো, সে কাগজ আমি দিয়েছি। 2002 আপনার নাম ছিল না? না, 2002 আমার নামটা কেটেছে, আবার 2003 আমার নামটা উঠেছে। যখন উঠেছে তখন আমার পুরান আই কার্ডটা নিয়ে গেছে আর নতুন আই কার্ড দিয়েছে। তারপরে তো সেতে আমি ভোট দিই। কি বললো কে এখানে কিছু আমাকে বলেনি। জমা নিয়েছে বুঝতে পারছো। এছাড়াও অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আমি আরো মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি 2002 এর নাম নেই? না, আমার দাদার আছে, লিংক আছে। তারপরে ডেকেছে, এরাই জানে কি জন্য ডেকেছে। কাগজ দিচ্ছেন? আমি সবই দেবো, যা নিয়ে এসছি। আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার পেনশনের কাগজ আছে, তারপরে আই কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট,
সবই আছে। আপনার আমার তো বললাম তো একবার, ওনাকে বলেছেন একবার। কি 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 সমস্যা কি ছিল? ওই আমার 2002 কোনো লিঙ্ক নেই। লিঙ্ক নেই? না। লিঙ্ক নেই বলে ডাকলো? হ্যাঁ। কোথাও কি ভয় পাচ্ছেন? ভয় করছে আপনাদের? না না, ভয়ের কিছু নেই। কি আছে, আমাদের তো এসেছি তো মানে আমরা অনেক আগে, কিন্তু নাম নেই। এখন কি করব, নাম তুলতে পারিনি, 19 বার জমা দিছি, নাম ওঠেনি। নাম উঠেছে পরে, যার জন্য হিয়ারিংয়ে ডেকেছে, এসছি, যা কাগজ আছে দিচ্ছি জমা। এই কি মনে হয় আবার ঠিক হয়ে যাবে, নাম উঠে যাবে? হ্যাঁ হ্যাঁ। কি কাগজ অর্থাৎ দেখাচ্ছেন? যারা আজকে এসআইআর এই শুনানির লাইনে দাঁড়িয়েছেন তারা যথেষ্টই আশাবাদী যে তাদের নামটা উঠে যাবে, কেননা যা যা ডকুমেন্টস, যা যা কাগজপত্র তাদেরকে আনতে বলা হয়েছিল, তারা সেই সমস্ত কাগজপত্র নিয়ে চলে এসেছেন সকাল সকাল এই শুনানিতে। আপডেটের দিকে নজর রাখো তোমাদের প্রত্যেককে আপাতত ধন্যবাদ।